কাজের প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে যুবতীকে হোটেলে আটকে রাখার অভিযোগ। হোটেলের কর্মচারী সহ ধৃত 4। 19 বছর বয়স। সে কোনোভাবে খবর পায় যে বনগাঁ বাটার মোড় স্থিত প্যারাডাইস হোটেলে তার মেয়েকে অসৎ উদ্দেশ্যে, মানে উনি অভিযোগে বলছেন যে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে 4 জন লোক ওই হোটেলে আটক করে রাখে এবং হয়তো বাইরে কোথাও তাকে বিক্রি করে দিত। সীমান্ত শহর বনগাঁর হোটেলে যুবতীকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগে হোটেলের 2 কর্মচারী সহ হোটেলে থাকা 2 ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার বাটা মোড় সংলগ্ন একটি হোটেলে। পুলিশ সূত্রে খবর, বনগাঁ থানার শিমুলতলা এলাকার এক বাসিন্দা বনগাঁ থানাতে হোটেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগকারীর দাবি, তার 19 বছরের মেয়েকে কাজের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি তার অভিযোগ, পাচারের উদ্দেশ্যে তার মেয়েকে হোটেলে আটকে রাখা হয়েছে। অভিযোগ পেয়ে উল্লেখিত হোটেলে অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ। সেখান থেকে হোটেলের 2 কর্মচারী সহ 4 জনকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রেজাউল শেখ, আনাজ মণ্ডল, গোপাল গাইন ও হাফিজুল মণ্ডল। ধৃত রেজাউল শেখ ও আনাজ মণ্ডল এই হোটেলের কর্মচারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। এদের বাড়ি বাগদা থানার নাটাবেড়িয়া ও পেট্রোপোল থানার জয়ন্তীপুর এলাকায়। ধৃত গোপালনগর থানার পোলতার বাসিন্দা। গোপাল গাইন ও হাফিজুল মণ্ডল এই হোটেলে এসেছিল। পুলিশ ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। সেই ভদ্রলোক বনগাঁ থানায় একটা অভিযোগ করে কালকে যে তার মেয়ে 19 বছর বয়স। সে কোনোভাবে খবর পায় যে বনগাঁ বাটার মোড় স্থিত প্যারাডাইস হোটেলে তার মেয়েকে অসৎ উদ্দেশ্যে, মানে উনি অভিযোগে বলছেন যে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে 4 জন লোক ওই হোটেলে আটক করে রাখে এবং হয়তো বাইরে কোথাও তাকে বিক্রি করে দিত। সেই মর্মে সেই 4 জন লোক হচ্ছে রেজাউল শেখ ওরফে বাপি, যার বাড়ি হচ্ছে নাটাবেড়িয়া বাজার, বাগদা থানার অন্তর্গত। একজন আনাজ মণ্ডল, তার বাড়ি জয়ন্তীপুর। গোপাল গায়েন, তার বাড়ি হচ্ছে পোলতা গোপালনগর। আর হাফিজুল এলাইজ হাফিজুর, এই 4 জনের যোগসাজশে গতকাল থেকে ওই মেয়েটিকে প্যারাডাইস হোটেলে আটক করা ছিল এবং ওর বাবা সেটা জানতে পেরে বনগাঁ থানায় অভিযোগ করবার পরে বনগাঁ থানার পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং আসামিদের গ্রেপ্তার করে আজকে বনগাঁ কোর্টে পাঠিয়েছে এবং তাদের 7 দিনের জন্যে পুলিশি হেফাজতে নেওয়ার জন্যে এখানে তারা কোর্টের কাছে প্রেয়ার রেখেছে। এই বনগাঁ যেহেতু সীমান্তবর্তী শহর, এখানে বিভিন্ন হোটেলগুলোতে এই রকমভাবে মেয়েদেরকে আটক করে বিক্রি করে দেওয়ারও একটা র্যাকেট আছে বলে পুলিশ সন্দেহ করছে। সেই জন্য পুলিশ তাদের 7 দিনই পুলিশি হেফাজত নিয়েছে আরও বেশি তদন্তের সুবিধার জন্য।